আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি হাসান দা ছোট ভাই। তো আমাদের চ্যানেলের সবাইকে ধন্যবাদ। তো আজকে আমরা চলে আসছি সম্প্রসারণ কর্মকর্তা মৎস্যর কার্যালয়ে এই জায়গাটা একটু ঘুরতে। তো আমরা একটু ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কি কি আছে না আছে সব কিছু দেখবো। মূলত এই জায়গাটা স্থানটা হচ্ছে ভেড়ামারা কুষ্টিয়া সাতবাড়িয়া গ্রামে, মানে সরকারি জায়গা বলাও চলে। তো জায়গাটা অনেক সুন্দর, আমি অন্য কথা না বলি। তো বিষয়টা হচ্ছে সরকারি জায়গা হিসাবে এখানে জায়গাটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশে 5টা পুকুর, এখানে অনেক রকমের মাছ আবাদ করা হয়, যেমন ছোট বড় এবং ডিম পাড়ানো হয়, সব কিছু এখানে মানে চাষ করা হয়। তো যারা অবশ্য দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগছে বা না লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাই ডিয়ার বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা। তো সাতবাড়ি গ্রামে 5 পুকুর এলাকায় খুব ভাইরাল একটা প্লেস। তো এখানে কিন্তু 5টাই পুকুর, এই যে বামে একটা ডাইনে একটা আর এই যে সামনে আরেকটা আছে। তো সুন্দর একটা মনোরম পরিবেশে আজকে বেড়াতে আসছি। তো এই জায়গার কিছু ঘটনা আপনাদেরকে আজকে জানাবো, মানে ঘটনাও সেরকম ঘটনা। তো এই যে আমরা একটু দূরে যাই, দেখি বিশাল একটা পাইকারি গাছ আছে। তো এই যে আরেকটা পুকুর, আর এই যে এই পাশে আরেকটা পুকুর দেখা যাচ্ছে। তো এখানে কিছু বাড়িঘর আছে, খুব সুন্দর ও মনোরম পরিবেশে, মানে স্তব্ধ একটা জায়গা। এই যে আসলে আমাদের এলাকার পাশে, মানে আমাদের থানার পাশের থানা ভেড়ামারা থানা। তো এই জায়গাটাতে কোনো সময় বেড়ানো হয়নি। তো বাড়িটাও পুরানো, জায়গাটা অনেক বড়। তো 5 পুকুর নামে 5 পুকুর, তো কামেও অনেক সুন্দর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো যেখানে পড়ে আছে এটা হচ্ছে মাছ মারার জাল। তো এখানে দেখা গেল আরও মানে পুকুরে যদি পানি শুকায় যায় এই মোটর থেকে পানি দেওয়া হয়। এখানে পাম্পও আছে অনেক ধরনের, মানে পুকুরে পানি দেওয়ার মতো বা সব কিছু আছে। তো এখানে যে দেখা যাচ্ছে, আমি একটু ভিতরে থেকে দেখাই আপনাদেরকে, এগুলো হচ্ছে এখানে মানে এই যে ডিম, মাছের ডিম থেকে বাচ্চা পাড়ানো হয়। হ্যাঁ, মাছের ডিম থেকে ওই যে ছোট ছোট যে মাছগুলা ওইগুলাও করানো হয়। তো এখানে আবার আমি ভিডিও করার সময় আমার ছোট ভাই দেখছি আবার আমাকেও একটু ভিডিও করে নিচ্ছে। ক্যামেরা বন্দি তো সবারই হতে ইচ্ছা করে। তো এখানের পরিবেশটা এত সুন্দর, মানে মনোরম পরিবেশে জায়গাটা অনেক সুন্দর। তো এবার আমরা চলে আসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয়। এই জায়গাটাও সাতবাড়িয়া গ্রাম, রাস্তার পাশে। তো অনেক সুন্দরভাবে এই জায়গাটা। তো বিষয়টা হচ্ছে ভিতরে এই জায়গাটা হচ্ছে নার্সারিও বলা চলে, অনেক আইটেমের গাছ এখানে আছে। তো আমরা ভিতরে গিয়ে একটু দেখব কি কি গাছ দেখা যায় এবং জায়গাটা কেমন। আসলে রাস্তাটা যে ভিতরে ঢোকার প্রথমে এটা কিন্তু রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগলো। তো আমরা ভিতরে ওই যে দেখা যাচ্ছে একটা মানে ঘর, এই ঘরের কাছে যাব, কি আছে এই ঘরের মধ্যে সেটা আমরা দেখব। তো আমরা ঘরের কাছে যাইতে যাইতে খুবই সুন্দরভাবে লাগছে, যে এত সুন্দর যে মানে ভিতরে যে পরিবেশটা একেবারেই মানে নিস্তব্ধ একটা জায়গা। তো সাতবাড়িয়া গ্রামের মানে জায়গাটা অনেক সুন্দর, মানে ফটোশ্যুট বলেন ভিডিও করা বলেন সবকিছু কিন্তু এখানে ভালো লাগে। তো ঘরের ভিতরে কি আছে এটা কিন্তু আমরা দেখতে পারলাম না। তো চলেন আবার ব্যাকে যাই, দেখে আসি। তো আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না যে ঘরের মধ্যে কি আছে। তো এবার আমরা যাব বা যাচ্ছি এইখানে ঘরের ভিতরে দেখব কি কি আছে। তো এখানে কৃষকদের মানে একটু মেলা আয়োজন করা হয়, যারা কৃষক আছেন তো তাদেরকে। তো আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন অবশ্যই আমার সকলকে ধন্যবাদ রইল। তো আমার নতুন একটা চ্যানেলে সবাইকে স্বাগতম। ছোট্ট পরিবার থেকে আসছি, তো সবাই ভালোবাসা দিয়ে যাবেন। তো পুকুরের পরিবেশটা কিন্তু সেই অসাধারণ। বিশেষ বক্তা এই তালুকদার। তো এবার আমরা একটু দেখব, এটা ঘুরে ফিরে দেখব এই যে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র। তো নার্সারির সব কিছু কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তো নার্সারির ভিতরে আমরা কি কি আছে এগুলা কিন্তু এখন দেখব। তো নার্সারির ঢুকেই ডান পাশের দিকে একটা সুন্দর ইটের রাস্তা, এই রাস্তাটা মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি আবার একটু এখানে বিশ্রাম নিয়ে নিই, যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করছি,
মানে শরীরটা একটু খারাপও লাগছে, এই জন্য আর কি এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। বিশ্রামের জায়গাটা কিন্তু মাশাল্লাহ সেই সুন্দর। তো এখানে বিশ্রাম নেওয়া একটু হলো, তো এবার আমরা একটু যাব। এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, হ্যাঁ, দূরে থেকে টিউবওয়েলে একটু ঘুরে আসব। তারপরে যেখানে টাঙ্কি, মানে টাঙ্কি, এই টাঙ্কিত করে কিন্তু এই যে নার্সারিগুলাতে পানি দেওয়া হয়, মানে গাছগুলাতে পানি দেওয়া হয়। এখানে অনেক আইটেমের গাছ রয়েছে, যেমন এখানে দেশি নিম দেখা যাচ্ছে, আমাদের দেশি নিম। তো এখানে যে পেয়ারার চারা, ছোট ছোট অনেকগুলা পেয়ারার চারা রয়েছে, যাদের লাগবে যোগাযোগ করবেন। তো এখানে যে গাছগুলো আছে এইগুলো হচ্ছে কি গাছ আমি বলতে পারছি না, তো যারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর পুরা ভিডিওটা স্কিপ না করে সবাই একটু কন্টিনিউ করতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো এবার হচ্ছে এই গাছগুলো আমি একটু নিজের থেকেই পরিচালনা করি, কেমন বিষয়। এই যে এইগুলা কিন্তু আবার মেহগুনির চারা, হ্যাঁ, মেহগুনির যে বড় বড় গাছ হয় সেগুলা। তো এই যে এখানে আবার এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমের চারা দিয়েছে, অনেক রকমের আম, দেশি বিদেশি সব রকম জাতের আম এখানে রয়েছে। তো এই যে পাশে আবার অনেক অনেক ভালো ভালো গাছ। এই চারাগুলা মানে কিসের চারা আমি কিন্তু বলতে পারলাম না, অবশ্যই আপনারা জানলে কমেন্টে বলে যাবেন। তো এই যে এটা হচ্ছে মনে হয় ফলসার গাছ। আর এই যে এখানে ফুলের কিছু গাছ রয়েছে, যেমন এই যে ফুল গাছগুলা সবাই একটু জানিয়ে যাবেন কি নাম। তো এই যে এখানে আবার দেখা যাচ্ছে তেঁতুলের চারা, মানে বড় বড় তেঁতুল গাছ, সেই তেঁতুলের চারা। এখানে আবার দেখা যাচ্ছে পেঁপে গাছ, সেই রকম পেঁপে ধরছে। তো পেঁপের যদি বড় হয় তো গাছ অবশ্য শেষ। তো এখানে আমি আবার একটু হাত মুখ ধুয়ে নিলাম, মানে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। তো এখানে হাত মুখ ধুয়ে আমি একটু মানে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু বাড়ির দিকে আবার যাইতে হবে। তো অনেক ধুলাবালি লাগছে, অনেক দূর ঘোরাঘুরি করছি। তো এখানে আবার কিন্তু আমি একটু পুকুর, মানে এটা কিন্তু পুকুর, এই নার্সারির ভিতরে। পুকুরটাতে মাছ তেমন একটা দেখা গেল না, মাছ থাকলেও কিন্তু বোঝা যায় যে মাছ কেমন আছে না আছে। তো পুকুরটা কিন্তু সব মিলে সুন্দর। এগুলা কিন্তু অনেক সুন্দর একটা ফুল, হ্যাঁ, মানে ফুলের রাজ্য এক কথা। এই যে কত সুন্দর সুন্দর বিউটিফুল, ওয়াও 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 কালার, ঠিক আছে, একদম সুন্দর ফুল। এই যে ফুলের রাজ্যে চলে আসছি আমরা, ফুলের রাজ্য এটা অনেক অসাধারণ, হ্যাঁ। এই যে মানে খালি মেয়েদের মতো তাইকে ধর, এরকম মনে হচ্ছে। তো এখানে যে এত সুন্দর সুন্দর জবা ফুল, হ্যাঁ, জবা কার পছন্দ অবশ্যই বলবেন। ফুলের কিন্তু এত সুন্দর ফুল। তো এবার ভিতরে যে ঢুকেই দেখি পেয়ারার গাছ, পেয়ারা তো সেই রকম পেয়ারা ধরে আছে। পেয়ারা লাগলে অবশ্য খাইলে চলে আসবেন এইখানে। এই যে গাইস, খুবই সুন্দর, মানে চুরি করাও বলা যায়, আবার না বলে চাই খাওয়া বলা যায়। অনেক অসাধারণ কিন্তু পেয়ারা। তো পেয়ারা যারা খাবেন অবশ্যই চলে আসবেন আমাদের ভেড়ামারা, অনেক সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায়। তো পেয়ারা তো খাওয়াইলাম, এবার আমরা একটু ফুল দেখব, ফুল এবং সব কিছু মিলাই সব কিছু দেখবো তো কেমন লাগে সব এই সম্পূর্ণ জায়গাটা। তো জায়গাটা দেখতে হলে অবশ্যই চলে আসবেন সাতবাড়িয়া, কুষ্টিয়া ভেড়ামারা সাতবাড়িয়া গ্রামে। তো এখানে চলে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা, ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের জন্য অনেক মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।